আমি একটু বাজার করার টাকা দিই আপনাকে, হ্যাঁ ঠিক আছে, একটু বাজার করে নেবেন আজকে। আজকে একটু গরুর মাংস কিনবেন, হ্যাঁ কিনবেন কিন্তু, ঠিক আছে। আজকে গরুর মাংস কিনবেন, আজকে পোলাও কিনবেন, হ্যাঁ। আমি বাইকটা ঘোরাইলাম, এই যে মহিলাটাকে দেখতেছেন, উনি এখানে কিছু একটা কুড়াইতেছে, হ্যাঁ। এখানে আচ্ছা আপা, আপনি কি করাইলেন? এগুলা কি তরকারি? আপনি এখান থেকে তরকারি করাইলেন? হ্যাঁ, আমি কিন্তু দেখছি, আমি দেখে আবার ঘুরে আসলাম যে আপনি এখানে এই যে কোন তরকারিগুলা করাইছেন, এই যে দেখি মানে ডাস্টবিনে ফালাই দিছে, এগুলো তরকারি করাইছেন নাকি? হ্যাঁ দেখি দেখি, এই তরকারিগুলা আপনি এখান থেকে এই যে এখান থেকে নিলেন না? কি করবেন এগুলা? ভালো তো, এগুলো প্লাস্টিক থেকে ফালাইছে, সবাই নিয়ে যায়, তো আমি পাইছি তো নিয়ে যাই। এগুলা কি রান্না করে খাবেন? সবাই নিয়ে তো এগুলো ফালালে সবাই নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে তরকারি নিয়ে কেমনে খাবেন আপনি? কেমনে খাবেন? কিন্তু সবাই নিয়ে যায়, এখানে ফালালে ভালো ভালো তরকারি ফালাইতে হয়। না পাওয়া যায় ডাস্টবিনে, আর কেমন ভালো পাওয়া যাবে? ছিল না তো, ছোলাতে ফালাইছে। হ্যাঁ আমি দেখছি অবশ্য। যাই হোক, কেনার টাকা নাই, হ্যাঁ কেনার টাকা নাই। টাকা বাবা, আমার দুটো ছেলে আছে, টিম, আর আমার একটা মেয়ে আছে, এই বাসাতে কাজ করে 4-5 হাজার টাকা বেতন পাই। ও আমি মানুষের টাকা চুরি করে নিয়ে গেছে, এগুলো গুণাগার দিতে হয়, দুটোই কিনবো। ছোটবেলা মা মরে গেছে, এগুলো আমি কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে কি করে, কিসে পড়ে? আমার ছেলে একটা 7-এ পড়ে, একটু বড়, হ্যাঁ একটা 5-এ পড়ে, আর মেয়ে 5-এ পড়ে। 8-এ পড়ে। মেয়ে কিসে পড়ে? 8-এ পড়ে। ও দুইটা ছেলে পড়ালেখা করে? দুইটা ছেলে মেয়ে পড়ালেখা করে? আমি আমার আর ছেলে দুটোর মা ছোটবেলা মারা গেছে। ও, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ইস্যু। হ্যাঁ সন্দীপ। আচ্ছা, না আমি গাড়িটা ঘোরাইলাম বুঝছেন, আপনি এখান থেকে যখন বাঁচতেছেন না, তখন দেখে খুব মায়া লাগলো আর কি, যে আসলেই বাচ্চাগুলা নিয়ে কষ্ট করতেছেন না। ছেলে থাকে ওখানে রাখি দিলে দেয়। ও, আপনি এমনিতে কারো কাছে হাত টাত পাতেন না তো, না পাতি না, কি করবো, মানে নিজেই কাজ করেন? আমি নিজে কাজ করে খাই। যাক যাক, বাবা দুয়ার মানুষের ভিক্ষা দিবে, দেয় না। এটা ঠিক, নিজেই কাজ করে খাওয়া ভালো। খারাপ খারাপ কথা বলে, তো ওই জন্য আমি এখানে দুটো বাসায় কাজ করি, 4,500 টাকা দেয়, আর ওইদিকে একটা বাসায় করি ও, 3,000 টাকা দেয়। এগুলো আমি বাচ্চা বুচ্চা নিয়ে চলি। যতদিন শরীরে রক্ত আছে কাজ করবেন। মেয়ে তো মনে করেন বড়, মেয়েরে তো আর খুঁজতে হারাতে পারি না। হ্যাঁ সেটাই, খারাপ বলবে, হ্যাঁ। মেয়ে বাসায় স্কুল থেকে আসলে কাজে জায়গা রেখে দেয়। বাচ্চাদেররা বড়রা ফেবার ব্যস্ত, এখন আর গেছে না। কেন ফেবার বেচতে গেলে অনেকজন অনেক কথা বলে, এই জন্য আর বলে মা আমি যাবো না, আমার শরীরে কাটে না। বাবা কই? বাবা আসে না? ছেলের বাবা আসে না? ওর বাবা আছে, চায় না। ও, মা আছে, ও আরেকটা মা আছে। আমার একটা খালা আছে, বিধবা, ছেলে মেয়ে না। উনিকে আমি খাওয়াই, আউটরা স্বামী মারা গেছে, উনি আমার ছেলে মেয়ে দেয়। আচ্ছা, চলে আসলে এখানে তো অনেকগুলা পাইছেন মনে হয় না? এগুলা এখান থেকে করাইছেন। আচ্ছা যাই হোক, আমি একটু বাজার করার টাকা দিই আপনাকে, হ্যাঁ ঠিক আছে, একটু বাজার করে নেবেন আজকে। আজকে একটু গরুর মাংস কিনবেন, হ্যাঁ কিনবেন কিন্তু, ঠিক আছে। আজকে গরুর মাংস কিনবেন, আজকে পোলাও কিনবেন, হ্যাঁ। আজকে একেবারে নিজের মতো করে কিনে 1, 2, 3, 4, 5 হাজার টাকা দিলাম, দেন এটা দিয়ে একবারে কিনবেন কিন্তু, হ্যাঁ পোলাও কিনবেন, কিনে আছে গরুর মাংস কিনে একটু খাবেন, ঠিক আছে। আমি খুব খুশি হব আপনি যদি এরকম করেন, হ্যাঁ। আমার জন্য দোয়া করবেন। দোয়া করবো আপনার জন্য। আর আমার খুব ইয়া লাগছে আর কি, বুঝছেন, যে মানুষ আসলে খাওয়ার জন্য কত কষ্ট করে, আবার কেউ কেউ খাবার ফালাই দেয়, হ্যাঁ। আমি এখান থেকে একটা ছেলে আছে, তো ও মাস্টার থাকলে আমাকে দেয়, মানা করে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি ওর বাসা থেকে কাজ করে একটু তরকারি না বাসায়, আচ্ছা, তো বাসা থেকে বাসি তরকারি দিলে ওটা কিনে করে মানে গরম গরম করে ছেলেদেরকে পরে খাওয়াইছেন, হ্যাঁ। ছেলেরা তো সবসময় এগুলো খাইতে চায় না। তো বলে মা মাছটা তো আমার ছেলে মেয়ে ফাঙ্গাস মাছ ও নিলে খায় না, হলে নাই, তো বুঝা গেছে ছোট মানুষ। হ্যাঁ এখনকার ছোট মানুষ, হ্যাঁ সেটাই কি করবো, সেটাই। এগুলো খাওয়াই, ওখানে পালাই সবসময় যাইতে বলছি, অনুষ্ঠানে নিয়ে যাইতো আমি না আমি দেখে ইয়া লাগছে আর কি, আজকে একটু গরুর মাংস কিনবেন, হ্যাঁ কিনে খাবেন, ঠিক আছে। অন্য জায়গায় খরচ করিয়েন, কিন্তু একটু কিনে আজকে ভালোভাবে খাবেন, ঠিক আছে, বাচ্চাগুলো খাওয়াবেন, হ্যাঁ।
ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি।